নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। আর এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, সিজানো উৎসবের পরই ডায়রিয়ার প্রকোপ। কাকসার মলানদিঘি আকন্দরা গ্রামে ছড়ালো আতঙ্ক। সিজানো উৎসবের পরে ডায়রিয়ার প্রকোপ, প্রায় 27 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিশ্রুত পানীয় জলের অভাবে অভিযোগ স্থানীয়দের। আবারও আপনাদের জানিয়ে রাখি, সিজানো উৎসবের পর ডায়রিয়ার প্রকোপ গোটা গ্রামে। কাকসার মলানদিঘির আকন্দরা গ্রামে ছড়ালো আতঙ্ক। গোটা সেদ্ধ উৎসবের পরই গোটা গ্রামে ডায়রিয়ার প্রকোপ। 27 জনকে ইতিমধ্যে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে আরো 7 জন। কাকসার মলানদিঘির আকন্দরায় ছড়িয়েছে আতঙ্ক। তারপরও সিল করা হয়নি এলাকার টিউবওয়েল, এমনই অভিযোগ করছে স্থানীয়রা। আবারও আপনাদের জানিয়ে রাখি, সিজানো উৎসবের পরে ডায়রিয়ার প্রকোপ ছড়ালো গোটা গ্রামে। কাকসার মলানদিঘি আকন্দরা গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। প্রায় 27 জন ডায়রিয়ায় আক্রান্ত। তাদেরকে ইতিমধ্যেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরিশ্রুত পানীয় জলের অভাব, এমনই অভিযোগ করছে স্থানীয়রা। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, গোটা গ্রামে একদিনে ডায়রিয়ার প্রকোপ কি করে হলো? হ্যাঁ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে কাকসার মলানদিঘির আকন্দরা গ্রামে অন্যান্য সমস্ত জায়গার মতোই যে সরস্বতী পুজো হয়েছিল, তারপরেই যে একটি বাঙালির রীতি রয়েছে সেই রকমই তারা যে গোটা সিদ্ধ উৎসব পালন করেছিলেন। তারপরেই তাদের খাওয়া দাওয়া হয়েছিল। তার ঠিক পরদিন থেকে বুধবার সকাল থেকেই যে একাধিক গোটা এলাকার বহু মানুষের পায়খানা এবং বমি হতে থাকে। সন্ধ্যার পর থেকে সেই পায়খানা বমি বাড়তে থাকে এবং বেশ কয়েকজন চরম অসুস্থ হয়ে যায়। তাদেরকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের মহকুমা হাসপাতালে, সেখানে তাদের ভর্তি করা হয়। তারপরে ধীরে ধীরে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে এবং পায়খানা বমি বাড়তে থাকায় এলাকার প্রায় আজ যে বেলা 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত প্রায় 27 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, দুর্গাপুরের ইএসআই হাসপাতাল এবং মলানদিঘির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। এবং এলাকাতেও আরো প্রায় 10 জন মতো অসুস্থ রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। এবং খবর পেয়ে যে গতকাল রাত থেকেই নজরদারি চালাচ্ছে কাকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা এবং ঘটনাস্থলেও একবারে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তারা যে এলাকার মানুষদেরকে সচেতন করছেন, কেউ যাতে টিউবওয়েলে জল না খায় সেদিকেও সচেতন করা হচ্ছে। পাশাপাশি তাদেরকে ওআরএস দেওয়া হচ্ছে এবং জল যে ফুটিয়ে খাওয়ার অনুরোধ করা হচ্ছে। এবং যাদের এই এলাকাতেও যারা এখনো পর্যন্ত অসুস্থ রয়েছে তাদেরকে যে পর্যাপ্ত ওষুধ এবং ওআরএস দেওয়া হচ্ছে এবং পুরো এলাকার যারা অসুস্থ রয়েছে তাদেরকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা। সনাতন, এই বিষয়ে পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, আজ সকালেই স্থানীয়রা অভিযোগ করছিলেন যে এই ধরনের ঘটনা ঘটার পর, অর্থাৎ জলবাহিত রোগ অর্থাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দেওয়ার পরেও কিন্তু কোনো তৎপরতার সাথে কাজ করেনি মলানদিঘি গ্রাম পঞ্চায়েত। কোন রকম ভাবেই তাদেরকে যে পরিশ্রুত পানীয় জল ট্যাঙ্কারের মাধ্যমে পৌঁছানো হয়নি, তার ফলে তাদেরকে সেই টিউবওয়েলের জল খেতে হচ্ছিল। সেই নিয়েও কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন এবং শেষমেশ আজ যে ঠিক দুপুর 12টা 30 নাগাদ মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে জনস্বাস্থ্য কারিগর দপ্তর রয়েছে তাদেরকে আবেদন করা হয়েছিল পরিশ্রুত পানীয় জল দেওয়ার জন্য। তারপরেই প্রায় 2 থেকে 3 মিনিট আগে, খবর সম্প্রচারিত হওয়ার 2 থেকে 3 মিনিট আগেই সেই গাড়ি এসে পৌঁছায়। তারপরেই এলাকাবাসীরা শান্ত হয় এবং পঞ্চায়েতের তরফ থেকেও জানানো হয় যে পঞ্চায়েত সমস্ত রকম ভাবেই যারা অসুস্থ রয়েছে তাদের পাশে আছে এবং এলাকাবাসীদের মধ্যে যাতে এই যে অর্থাৎ এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও কিন্তু তাদের বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এতদিন ধরে যে সেখানকার স্থানীয়রা সেই টিউবওয়েলের জলই খেত, কিন্তু হঠাৎ করে একদিনের মধ্যে গোটা গ্রামে ডায়রিয়ার প্রকোপ, এটা কি আগেও হয়েছিল? হ্যাঁ, দেখো, যেমনটা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে কি কারণে এই যে হঠাৎ করে এই পেটের রোগ দেখা দিল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে তাদের প্রাথমিক অনুমান যে কোনো জায়গায় প্রসাদ অথবা কোনো জায়গায় সকলে মিলে এক জায়গায় বসে কোনো খাবার খেয়েছিল এবং সেইখান থেকেই কিন্তু এই যে ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এই যে পায়খানা বমি যে কারণে হয়, অর্থাৎ জলবাহিত রোগ, ঠিক সেই যে কোনো জলের মধ্যে পয়জন মিশেছিল
সেই জন্যই কিন্তু এই ঘটনা ঘটতে পারে বলে তাদের প্রাথমিক অনুমান। ধন্যবাদ সনাতন। আবারও আপনাদের জানিয়ে রাখি, সিজানো উৎসবের পরই গোটা গ্রামে ডায়রিয়ার প্রকোপ। কাকসার মলানদিঘির আকন্দোরা গ্রামে ছড়ালো আতঙ্ক। প্রায় 27 জন ডায়রিয়ায় আক্রান্ত, তাদেরকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিশ্রুত পানীয় জলের অভাব, এমনই অভিযোগ করছে স্থানীয়রা। এই বিষয়ে গ্রামবাসীরা কি জানাচ্ছে তার বক্তব্য আমরা শুনে নেব। আমাদের বাড়িতে সবাই মা, ছেলে, বউ, দাদা, বৌদি, ভাইপো সবারই অসুস্থ। সব যে বলতে যে সরস্বতী পুজো সিজানা খাচ্ছিল, সিজানা খাওয়ার পর দিন থেকেই আর কিছু বোঝা যাচ্ছে না কিছু কি হলো। বমি হচ্ছিল, বমি আর পায়খানা। আচ্ছা, কার বমি হচ্ছে আর পায়খানা হচ্ছে, আর খালি গা হাতে ব্যথার জ্বর। হাসপাতালে ভর্তি করে হাসপাতালে সবাই ভর্তি হয়েছে, কাল রাতে থেকে ভর্তি আছে, আবার আজ এখন 10 জনে দিয়ে এলাম। এখনই টোটাল আমাদের পাড়াতে হয়েছে, এখন আমাদের ঘরে 10টা, দাদা ঘরে 10টা, 20টা, বাউরি পাড়ে আছে 10টা। হাসপাতালে এখন 30 জনকে নিয়ে গিয়েছে, সবাই ভর্তি। সবাই ভর্তি, আর সব ঘরে বেডে শুয়ে আছে, স্যালাইন টানছে। যেমনটা গ্রামবাসীরা অভিযোগ করছে, সিজানো উৎসবের পরই ডায়রিয়ার প্রকোপে গোটা গ্রামবাসী এবং কাকসার মলানদিঘি গ্রামে ইতিমধ্যেই ছড়িয়েছে আতঙ্ক। 27 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ডক্টর রাজীব নন্দী চিকিৎসক এবং সুনিতা চ্যাটার্জি পঞ্চায়েত সদস্য কি জানাচ্ছে তাদের বক্তব্য পরপর শুনে নেব। ওনার মানে সরস্বতী পুজোর পরের দিন থেকে বমি পায়খানা শুরু হয়েছিল। টোটাল 27 জন এখনও এফেক্টেড হয়ে আছে, সবাইকে হসপিটালে পৌঁছানো হয়েছে। আর আমরা যে পানীয় জল সাপ্লাই আর পুকুরগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করছি। কোনো কিছু খাবার থেকে বা জলের কোনো মিশ্রণ থেকে হতে পারে, কন্টামিনেশন কিছু ওয়াটার লেভেল হতে পারে। পেটের গন্ডগোল, ডায়রিয়া জনিত টাইপেরই রোগ। এখনও পর্যন্ত টোটাল 27 জন অ্যাডমিট হয়েছে, আর অল্প কজন ভর্তি হয়ে আছে, আমরা সবসময় নজরে রাখছি। আমাদের এখানে মোটামুটি এখনও 27 জন ভর্তি আছে। আর বলতে গেলে কাল বিকেল থেকে আমাদের ওই একটু করে পায়খানা বমি হতে হতে এই কজনের বেশ মানে পায়খানা বমি হওয়ার জন্য প্রায় প্রত্যেকজনের বাড়িতে প্রত্যেকজনেরই মানে মেম্বার 4টা থাকলে 4 জনেরই এমনি করে করে সবাইকে আমাদের মোটামুটি অ্যাডমিট করা হয়েছে। এবারে আর কিছুজন আমাদের এখানে অসুস্থ হয়ে আছে, তাদের জন্য আমরা একটু যত সরকারিভাবে ব্যবস্থা করছি। জলে পঞ্চায়েত থেকে আমাদের মিস্ত্রি যথাযথভাবে পাঠানো হচ্ছে, দেখে যাচ্ছে ওরা। আর পুকুরগুলো আমরা ব্যবস্থা করছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, ব্লিচিং দেওয়ার জন্য পিএইচি ওখানে বলে আমরা জলের একটু ব্যবস্থা করছি, যাতে একটু শুদ্ধ পরিশুদ্ধ জল আমাদের এখানে দেওয়া হয়। যেমনটা পঞ্চায়েত সদস্য এবং চিকিৎসক জানাচ্ছে, কিছু খাওয়ার পরই এরকম ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে এবং গোটা সিদ্ধ খাওয়ার পরেই ঘটনাটি ঘটেছে। গোটা গ্রামে ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত ইতিমধ্যেই 7 জন ইতিমধ্যে অসুস্থ অবস্থায় বাড়িতেই রয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে 27 জন চিকিৎসাধীন। পরিশ্রুত পানীয় জলের অভাব, এমনটাই অভিযোগ করছে স্থানীয়রা। সিজানো উৎসবের পরই ডায়রিয়ার প্রকোপ। কাকসার মলানদিঘির আকন্দোরা গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। পুরো গ্রামে প্রায় ছড়িয়ে গিয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ থাকুক 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।